বেলা ছোট ভাই, আমি, আমার ছোট বোন সবাই মিলে বের হয়েছি সান্তাহার রেলওয়ে স্টেশনের এইদিকে একটু ঘোরাফেরা করার জন্য। তারপর হঠাৎ আমার মন চাইলো আমি রেল লাইনে খালি পায়ে হাঁটবো একটু। আর এইদিকে ওই পাশ থেকে আমার ছোট ভাই এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এখানে যে বড় বড় এগুলো পাথর আছে, এই পাথরগুলো আমার পায়ে যদি লাগে তাহলে আমার পা তো একদম শেষ হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসেছি আমাদের সান্তাহার জংশনে। আর এখানে রাতের মুহূর্তটা কেমন, আর রাতের মুহূর্তটা আমরা কিভাবে সবাই মিলে একসঙ্গে ঘোরাফেরা করলাম। যদিও বা ক্যামেরা একটু ঘোলা ঘোলা টাইপের আসতেছিল, কিন্তু আলো একদমই ছিল না এই পাশে। যদিও আপনি আইফোন ইউজ করেন না কেন, রাতের বেলা যদি অন্ধকার থাকে, এক কথায় মানে আলো যদি না থাকে, তাহলে তো ভিডিও একদমই ভালো আসে না। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই এসেছিল। আমাদের সান্তাহার থেকে কে কে দেখছেন আমার এই ব্লগটা, তারা অবশ্যই জানাবেন। বগুড়া জেলা থেকে দেখছেন কে কে, তারাও অবশ্যই বলবেন। সান্তাহার চিনে না এমন মানুষ খুবই কম আছে, কারণ সান্তাহার জংশন এখানে রেলের জন্য সবাইকে আসতে হয় বেশিরভাগ, কিংবা এখানে অনেক রকমের ট্রেন দ্বারা। আমি মূলত এসেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য, আর ঘোরাফেরা করতে কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি ভালো লাগে। যদিও বা রাতের বেলা সান্তাহার এরকম ভাবে আমার আসা হয় না, সচরাচর সন্ধ্যার দিকে আসি, কিন্তু আজকে একটু বেশি রাত হয়ে গেছে। কারণটা ছোট বোন ছিল আর ছোট বোনের হাজবেন্ড ছিল, এই কারণে আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করলাম। তারপর তো আমার ছোট বোনের হাত ধরে আমি একটু ঘুরলাম এখানে সান্তাহারে, বাট পাশ থেকে একটু আলো আসতেছিল, এই কারণে ভিডিওটা তেমন একটা ভালো আসেনি। আর হঠাৎ দেখতে পেলাম ট্রেনের দেখা, এটা হয়তো বা মূলত কোন জায়গার ট্রেন জানি না, বাট এই ট্রেন এখন সান্তাহার দাঁড়াবে। বেশিরভাগ এমন কোন ট্রেন নাই যে ট্রেন হয়তো বা সান্তাহার দাঁড়ায় না, আর সব ট্রেনই সান্তাহার দাঁড়ায়। এই জন্যই তো বলি আমাদের সান্তাহার কিসের জন্য বিখ্যাত বলেন তো? সান্তাহার রেলওয়ে জংশনের জন্য একটু বেশি বিখ্যাত, আর এটার জন্য সবাই সবাইকে চিনে। বাসায় এসে হঠাৎ দেখি কাঁঠাল, আর আমার আম্মু কাঁঠাল কেটে রেখে দিচ্ছে এরকম ভাবে, তো এগুলো এখন সবাই মিলে বসে থেকে খাবো। কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়তেছিল, এই গরমের ঠেলায় আমি বাটিতে এক বাটি আইসক্রিম নিয়ে আসছিলাম কিনে। তো এখানে ছোট বোন আর ভাই আর আমি খাচ্ছিলাম। তো এগুলো খাওয়া শেষ করে হঠাৎ আমার আম্মু নিয়ে এসেছিল দেশি খেজুর। তো এগুলো দেশি খেজুর বললাম কারণ এগুলো হচ্ছে গাছের খেজুর, মানে বাংলাদেশের খেজুর। তো এগুলো নিয়ে আসছিল, এগুলো বসে থেকে এখন খাবো। দেন তারপর একটু হাঁসের মাংস আর রুটি খেলাম, তার সাথে ডাল আছে। আর আমাদের সান্তাহারে কিন্তু মটকা চা, মালাই চা সবগুলো পাওয়া যায়। তো আজকে আমি গেছিলাম সান্তাহার মালাই চা আর মটকা চা ট্রাই করার জন্য। শুধু আমি একাই যাইনি, আমার সাথে গেছিল আমার ফুফাতো বোন, আর তার সাথে গেছিল আম্মু। আমরা তিনজন মিলে গেছিলাম আজকে মালাই চা খাওয়ার জন্য আর মটকা চা। প্রথমে মটকা চা অর্ডার করছিলাম, তো মটকা চা দিয়ে দিয়েছে। তো তারপর এদিকে আমার ফুফাতো বোন বলতেছিল যে আপু অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি ইয়ামি ছিল। বাটির এটা গরম ছিল অনেক বেশি, এই কারণে এখানে পেপার দিছিল, মানে টিস্যু পেপার দিছিল। তো এটা দিয়ে আমরা ধরে ধরে খাচ্ছিলাম।